নমস্কার, সবাই কেমন আছেন? পারো রান্নাঘর উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমিও খুব ভালো রয়েছি। আর আজকে দেখুন সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। দেখুন প্রায় ধরুন 6:30 বাজে, তখন থেকে বৃষ্টি পড়ছে। এখন হচ্ছে 8:30 বাজে। এত বৃষ্টি পড়ছে চারিদিকে। দেখুন বৃষ্টি পুরো বাকুলে একদম জলময় হয়ে গেছে। দেখুন বাকুলে কত জল দাঁড়িয়ে গেছে। তো এই বৃষ্টিতে হচ্ছে মাছ ওঠে, কই মাছ। আর এই দেখুন রান্নাঘরটা আমি ঘিরে রেখেছি। আর ওই যে দেখুন রান্নাঘরে এসছে। আর এই যে সকালে ধান সিদ্ধ করেছিলাম, তো ধানগুলোর এই যে এখানেই রয়েছে, বৃষ্টির মধ্যে আর মেলা যায়নি, রান্নাঘরেই রয়েছে। আর আমি এখানে রান্না বসিয়েছি। আর এই দেখুন বৃষ্টির সময় তো অত জল বাকুলে দাঁড়িয়েছিল, দেখেছেন আপনারা। আর এই দেখুন কই মাছ উঠেছিল। তো মাছগুলো হচ্ছে আমার বড় ছেলেটা ধরেছিল। আর এই যে একটা আম পড়েছিল, আমটাও ধরেছে, কুড়িয়েছে। আর এই দেখুন 4টে মাছ ধরেছে। মাছগুলো একটু বড় বড়, দেখুন একদম পুকুরের মাছ, একদম পাকা পাকা কই মাছ। আর মাছগুলো কত বড় বড়। আর ও দেখুন রাজা ধরতে এসছে। আর প্রচণ্ডের গায়ে কাঁটা। আমি এই যে পাতা দিয়ে ধরার চেষ্টা করছি, তুলে আপনাদেরকে দেখাবো। এই দেখুন ধরতে পারছি না, এত মাছগুলো বড় বড় আর এত লাফায়। ওই দেখুন লাফাচ্ছে। তো মাছগুলো একটু জল ছিল, জলগুলো ফেলে দিয়েছি। আর এই যে ঢেলে দেখাচ্ছি, দেখুন মাছগুলো বাছবো। আর আজকে এই কই মাছটাই রান্না করব। বৃষ্টির সময় এই কই মাছ উঠলে কী ভালো লাগে বলুন। আর মাছগুলো রান্না করতেও যেমন ভালো লাগবে, আর দেখে তো মনটা পুরো ভরে গেল। এত সুন্দর লাগছিল মাছগুলো। আর এই দেখুন মাছটা কত বড়, দেখুন কই মাছটা এতটা বড়। এই দেখুন 4টে পেয়েছি। তো এতটা বড় মাছগুলো হচ্ছে চেকা বার করা যাবে। দেখুন কত বড় বড়। ক্যামেরায় কতটা বড় লাগছে জানি না, তবে মাছগুলো কিন্তু খুব বড় বড়। আর এই দেখুন মাথাটা একটু আমি বঁটি দিয়ে একটু মেরে দিচ্ছি, নাহলে প্রচণ্ড লাফাবে আর হাতে কাঁটা ফুকিয়ে যাবে। আর এই যে কানকোগুলোয় কাঁটা, ওর কানকোগুলোর সাহায্যেই এই দেখুন পুকুর থেকে আড়াই উঠে আসে। তো মাছগুলো আমি বাছবো, তো সামনে বঁটিটাই ছিল, বঁটিটা দিয়েই মাছগুলোকে একটু মেরে নিচ্ছি। আর নালে বাছতে পারা যাবে না। আর বাইরে যেহেতু প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তো বাইরে গেলাম না, হাতের সামনে বঁটিটা ছিল, ওইটারই পেছন দিয়ে দেখুন মাছটাকে আমি মারছি। আর এই দেখুন কত বড় বড় মাছ। আর একটা মাছ লাফিয়ে ওইখানে চলে গেছে। এই দেখুন 4টে মাছ, একদম 4টে মাছই একদম কত বড় বড় আর খুব সুন্দর লাগছে। আর একটু পাঁশ নিয়েছি। আর এই মাছগুলো বাছতে পাঁশ অবশ্যই লাগবে, এমনি খালি হাতে বাছা যাবে না। মাছগুলো যেহেতু এর গায়ে প্রচণ্ড লালা ভাব থাকে বা আঠালো ভাব থাকে, ওই জন্য পাঁশ দিয়ে এই মাছগুলো বাছতে হয়। আর এর গায়ে প্রচণ্ড কাঁটা, একটু অসাবধান হলেই হাতে কাঁটা ফুকিয়ে দেবে। এই দেখুন আমি মাছটা যতক্ষণ বাছছি, ওই দেখুন ওখানে পাশে রয়েছে। আর মাছগুলো ধরবে বলে চেষ্টা করছে, কিন্তু মাছে তো কাঁটা। আমি ওকে মানা করলাম যে মাছগুলো ধরতে হবে না, হাতে কাঁটা ফুকিয়ে দেবে। আর এই দেখুন মাছগুলোর গায়ে প্রচণ্ড কাঁটা। তো আজকে ভাবছি কই মাছটাই হচ্ছে, এই বর্ষার সময় প্রচণ্ড বৃষ্টি, আজকে ভাত আর এই কই মাছের তেল কই বানাবো। তো মাছগুলো প্রথমে দেখে খুব ভালো লাগছিল, এত আনন্দ হচ্ছিল মাছগুলো। এই দেখুন এই মাছগুলো কিন্তু এত বড় বড় মাছ ঝপ করে কিন্তু বাজারে পাওয়া যায় না। তো যেহেতু বর্ষার জল নেমে বৃষ্টি হচ্ছে, তাই এই মাছগুলো পুকুর থেকে উঠে এসছে। তো আমাদের পাশেই একটা পুকুর রয়েছে, বড় পুকুর, তো ওখানেই উঠেছিল। আর বড় ছেলেটা গিয়েছিল, তো গিয়ে এই মাছগুলো ধরে নিয়ে এসছে। তো আমি বাড়িতেই ছিলাম। তো সকালবেলা একদম ফার্স্ট সকালবেলা উঠেছিলাম, ধরুন তখন 5টা বাজে। তখন উঠে গতকাল হচ্ছে দুপুরে ধানগুলো ভাপিয়েছিলাম, আজকে সকালে সিদ্ধ করে নিয়েছি। তো ভাবলাম হয়তো বৃষ্টি হবে না, হালকা বৃষ্টি হবে, তো ওই জন্য ধানগুলো ভাপিয়ে সিদ্ধ করে নিলাম। আর এই সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি। এই দেখুন মাছটা কত বড়, এই দেখুন আমার হাতের থেকেও বড়। দেখুন মাছটা, ও দেখুন হাতে করে ধরতে পারছে না বলে আবার পায়ে করে মাছগুলোকে সরিয়ে দিচ্ছে, রাগ হয়ে যাচ্ছে। আর এই দেখুন মাছগুলো কত বড়। তো তখন ধানগুলো করে নিয়েছিলাম, নিয়ে আর রান্নাঘরেই মেলে রেখেছি, কালকে রোদ হলে রোদে দেব। আর এখন
প্রায় ধরুন এখন 12:30। তো এখন আমি রান্না করতে এসেছি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো রান্নাঘরে আসতে পারিনি, বাড়িতেই ছিলাম। আর এই দেখুন মাছটার ডিম হয়ে গেছে। তো এই ডিমগুলো ছাড়ার জন্যই মাছগুলো পুকুর থেকে উঠে পড়ে ছোটোখাটো ডোবা বা নালাতে এই কই মাছগুলো ডিম পাড়ে। এই দেখুন কতটা বড়। তো মাছগুলো আমি গোটাই রেখে দেব। আর এইভাবেই সব মাছগুলো আমি বেছে নেব। মাছগুলো একটু বাছতে সময় লাগে, তো একটু ভালো করে ধীরে সুস্থে মাছগুলো আমি বেছে নেব। এই দেখুন এখনও লাফাচ্ছে, আর এই লাফাতে গিয়েই এই যে কান করতে কাঁটা রয়েছে, হাতে লেগে যাবে। তো মাছগুলো সব বাছা হয়ে গেছে। আর এই দেখুন কতটা মাছের ডিম বেরিয়েছে। তো এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন আর একটা বড় ছিল, সেটাকে দুটো করে দিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কড়া বসিয়ে দিয়েছি। তো কড়াই বেশ খানিকটা তেল দিলাম, দিয়ে মাছগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তেলে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। মাছে লবণ হলুদ মাখাইনি, তেলের মধ্যেই দিয়ে দিলাম। তো তেলের মধ্যে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে দেব। এই মাছটা বড় ছিল বলে এটাকে আবার দু টুকরো করে দিয়েছি। তো এই দুটো করেই প্রথমে ভেজে নেব, পরে আবার দুটোকে ভেজে নেব। একবারে কড়াই দেব না, যেহেতু মাছগুলো একটু বড় বড়। তো দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, এই যে ভালো করে ভেজে নিয়েছি। এই দেখুন মাছটার গাগুলো একটু করে কেটে কেটে দিয়েছিলাম, ওই জন্য মাছটা দেখুন ভাজার সময় এরকম হয়ে গেছে। কতটা বড় দেখুন, মাছটা খুন্তিতে উঠছে না। এই দেখুন। তো মাছগুলো ভেজে নিয়েছি, বাকি মাছগুলোকেও আমি ভেজে নেব। তো কই মাছ ভাজতে একটু সময় লাগে। আর কই মাছগুলো হচ্ছে যেহেতু আঠালো ভাব থাকে, একটু লবণ দিয়ে ভালো করে ধুতে হবে। তো আমি লবণ দিয়ে ধুয়েছিলাম। আর যেহেতু মাছগুলো একটু পাকা কই মাছ, ওই জন্য একটু বেশিই ওর হচ্ছে লাল আঠা ভাব রয়েছে। তো মাছগুলোকে দেখুন আমি সব ভেজে নিয়েছি, আর মাছের ডিমটাও ভেজে নিয়েছি। কড়াটা দেখুন প্রচণ্ড জাল হয়ে গেছে। তো কড়ার তেল দিয়ে দিলাম তেজপাতা, আর দিয়ে দেবো অল্প একটু গোটা জিরে। তো গোটা জিরেটা মুখে দিলে বেশ খেতে ভালো লাগবে। আর দিয়ে দিলাম আদা বাটা, আর কিছু দেব না, বেশ আদা বাটাটাই দিলাম। এতে কিন্তু রসুন পেঁয়াজ কিছুই দেব না, শুধু আদা বাটা দিয়ে করব। তো আদাটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি। আর এই যে দিয়ে দিলাম হলুদ আর লঙ্কা গুঁড়ো, আর একটু হলুদ দিলাম। আর একটু বেশি করেই তেল দিয়েছি দেখুন। আর মশলাতে জল দিতে হবে না, এই দেখুন একটু বেশি করেই তেল দিলে মশলাটা ভাজা হয়ে গেছে। আর এই যে ভেজে নিয়ে এবার মশলাতে আমি জল দিয়ে দিলাম। তো মোটামুটি একটু ঝোল রাখবো, খুব বেশি ঝোল রাখবো না, আবার একদম আঠালো ভাবও করবো না, ওই জন্য একটু সেই বুঝে জল দিলাম। আর এই যে কই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব ঝোলের মধ্যে। তো কই মাছগুলোকে সব দিয়ে দিলাম, এর ডিমগুলো দিয়ে দেব। তো রাজা ওখানে বসে আছে ঘর দুয়ারের মধ্যে। তো বললাম ডিম ভাজা খাবি, বললো না। তো ডিমগুলো সবই দিয়ে দিলাম ঝোলের মধ্যে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একবার আমার কাছে এসেছিল, আবার চলে গেছে বাড়িতে। তো ওখানেই বসে রয়েছে, আর আমি এখানে রান্না করছি। এত বৃষ্টি পড়ছে কি বলবো বন্ধুরা, একটুও থামছে না। আমি একবার করে ছাতা মাথায় দিয়ে একবার বাড়িতে যাচ্ছি, আর গিয়ে এটা ওটা রান্নার সামগ্রীগুলো নিয়ে আসছি, আর এই রান্নাঘরেই বসে রয়েছি। তো চলুন, মাছের তেলকই হয়ে গেল আমার। দেখতে দেখতে দেখুন রান্নাটা হয়ে গেল। তো আপনাদেরকে দেখাবো। আজকাল বেশি বড় ভিডিও করব না, যেহেতু বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি, ভালো লাগছে না। আর এই যে দেখুন হয়ে গেল আমার তেলকই। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ব্লগটা এখানেই আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ওই দেখুন এখনও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো চলুন বন্ধুরা, সবাই ভালো থাকবেন।